বাইবেলের পবিত্র বাক্য দিয়ে আজকে শুরু করছি নতুন ব্লগটি। উপদেশক 6 অধ্যায়, সন্তানদের মধ্যে সন্তুষ্টি নেই। যদি কোনো লোক 100 বাচ্চার পিতা হয় এবং বহু বছর বাঁচে, তাহলে তার জীবনের আয়ু বহু বছর। কিন্তু যদি তার হৃদয়ে মঙ্গলতৃপ্ত না হয় এবং তার কবর যদি সম্মানের সঙ্গে না হয়, তাহলে আমি বলি যে সেই লোকের থেকে একটা বাচ্চা যে মারা জন্মেছে ভালো। মানে এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যা বর্তমান সমাজে ঘটতেছে। দেখেন, এই যে এখানে একটি কয়দিন যাবৎ ফেসবুকে ভাইরাল হয়েছে যে একটি মা মারা গিয়েছেন বলে বসে আছেন একটি রুমের মধ্যে, কোনো সন্তান তাকে খোঁজ নেয়নি এবং শোনা যায় তার সন্তানরা নাকি অনেক শিক্ষিত, উচ্চপদস্থ কর্মচারী, শিক্ষক, মানুষকে শিক্ষা দিয়ে আলোকিত করছেন, কিন্তু সেই এবং সচিব পর্যায়ে মানুষকে জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞানের অন্ধকার রয়েছে তার মা। এবং শিক্ষক যে আলো ছড়াচ্ছেন, সেই আলোর নিচে, প্রদীপের যে নিচে অন্ধকার থাকে, সেই অন্ধকারে নিভৃতে মরে পচে গলে আছেন তার মা। এমনটি একটা ঘটনা ঘটেছে যা সমাজকে আলোড়ন সৃষ্টি করেছে। এত শিক্ষিত করলে কি হবে? 100 বাচ্চার পিতা মাতা হয়ে লাভ কি যদি সেই সন্তানরা মরার সময় সুন্দর মতো আমাদের সমাজ না করেন? তো সেই হিসেবে বাইবেল আমাদের বলে দিয়েছেন, দেখেন, আমরা যদি সঠিক সময়ে মা বাবাকে সম্মান না করি, তাহলে আমাদের কি সেই সম্মান আমরা পাবো? তো আমাদের মা বাবা অনেক পরিশ্রম করে দেন, যেমন ফুলের একটি টবে আমরা সুন্দর করে গুছিয়ে রাখি, এইভাবেই কিন্তু আমাদের পিতামাতা আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে বড় করেছেন এবং শিক্ষিত করেছেন, জ্ঞান দিয়েছেন। সৃষ্টিকর্তা পরে কিন্তু আমাদের মা বাবা, তারাই কিন্তু আমাদের তারা সমস্ত কিছু আলো দেখিয়েছেন, অন্ধকার দেখিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ভালো মন্দ সমস্ত কিছু জ্ঞান দিয়েছেন। কিন্তু সেই জ্ঞানের যদি আমরা সঠিক ব্যবহার না করে পিতামাতাকে এইভাবে অবহেলায়, অনির্বৃত্তে না খেয়ে অন্ধকারে একটি রুমে বন্দি রেখে মারা যায়, তাহলে আমাদের আত্মা কি সন্তুষ্ট হবে? এত সন্তান দিয়েও যদি সন্তানরা মধ্যে সন্তুষ্ট নাই, এইটাকেই বলা হয়েছে। তো আমাদের সকলের উচিত ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং সামাজিক মূল্যবোধ যেন অবক্ষয় না হয়, সেইভাবে যেন ওই যে বাইবেল যে আমাদের উপদেশক 6 অধ্যায় যেটি লিখেছেন, সন্তানদের মধ্যে সন্তুষ্টি নাই। বর্তমানে এমনটি দেখা যাচ্ছে যে সন্তানরা আসলে সন্তুষ্টির মধ্যে নয়, যত পাবে ততই তাদের লাগবে। ধন সম্পদের পিছনে ছুটতে আপনজনকে তারা ভুলে যায় সমাজের অবক্ষয়তা, ভুলে যায় তার শিকড়, যেখান থেকে সে উঠেছেন, সেই শিকড় যারা কষ্ট করে লালন পালন করেছেন। তো সবাই ভালো থাকবেন, মা বাবাকে সম্মান করবেন, ভালোবাসা রইল সকলকে।